অনেক সময় দেখবে মেসেঞ্জার খুলেই বিভিন্ন মানুষ আপনাদের কাছে স্পাম কিছু মেসেজ পাঠায়, যেই মেসেজের মধ্যে আছে যে এই প্রোমো কোডটা খুললেই 1500 টাকা বোনাস, 10,000 টাকা বোনাস, 5,000 টাকা বোনাস, বিভিন্ন ধরনের প্রলোভন দেখে তারা মেসেজগুলো করে। আবার দেখবেন যে আবার কিছু ধরনের লোক আছে যে তারা মানে হুটহাট করে 200 টাকা বিকাশ লাগবে রাতের বেলা, দিনের বেলা 500 টাকা বিকাশ লাগবে, এই লাগবে সে লাগবে, মানে ওয়ান কাইন্ড অফ ভিক্ষাবৃত্তি করে। তো আমরা সবাই জানি গত 2-4 বছর যাবৎ সেই লোকগুলাই কোনো না কোনোভাবে অনলাইন জুয়া আসক্ত। বাংলাদেশে বিভিন্ন নামের অনলাইন জুয়া প্ল্যাটফর্ম আছে যেগুলো বাংলাদেশ সরকার তারা অবৈধ স্বীকৃত। কিন্তু একটা বিষয় কি, যে উন্নত বিশ্বে এই জুয়াটাও এক ধরনের আপনি ধরেন সরকারের রাজস্ব হয়। তো বাংলাদেশে যদি তারা অবৈধ কাজে এইরকম অবস্থা হয়, তাহলে এশিয়ার উন্নত দেশগুলো, ইউরোপ আমেরিকার মতো দেশগুলো যখন এই আপনার জুয়ার মানে গেম ঘর থাকে, সেইখানে দেখলে তারা কি করবে। আমি আপনাদের এমনই একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউরোবেট। এই ইউরোবেটটা হচ্ছে ইউরোপের অন্যতম একটা জনপ্রিয় গেম ঘর। এখানে আপনি বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন, জুয়া খেলতে পারবেন। যদি ওই আমার ফেসবুক ফ্রেন্ডসদের যে যারা আমাকে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা মেসেজ করেন, সেই মানুষগুলো যদি এই ইউরোবেটে একবার ঢুকতেন, আমি ওভার শিওর তারা এখান থেকে বের হতে পারেন। তারা তো প্রবাসী মানুষ আসে তাদের দুঃখ লাঘব করার জন্য, কিন্তু শুনেন না যে অনেকে বাপমার খোঁজ করলো না বিদেশে আসা, তারাই যে এগুলাতে ঢুকে। আর যারা এগুলো ঢুকতে না পারে তারাই ওই যে জুয়া খেলে মোবাইলের মধ্যে বসে, আর তারাই যে বন্ধুরে, আত্মীয় স্বজন রে, মামা 200 টাকা দেন, ইমার্জেন্সি লাগবো, মামা গার্লফ্রেন্ড, এগুলো একটা একদম বোকাস কথা। এখন গার্লফ্রেন্ড লোক কেউ যে টাকা দিয়ে বইরে ফোনে কথা কয় না, ঠিক আছে, বা কিছুই করে না, মানে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, মেসেঞ্জার আছে, এগুলোতে মানুষ মানে কথাবার্তা বলে। আর এই দেশের যে সব মানে জুয়া যারা খেলে তারা মনে করেন অনেক স্মার্টলি, দেখছেন যে আপনার চোখের সামনে বিভিন্ন ধরনের টেলিভিশন থাকবে, বিভিন্ন ধরনের খেলাই থাকবে, এখানে আপনার সকল ধরনের জুয়া। ওই যে একমাত্র যে আপনি বাংলাদেশে বসে বসে যে মোবাইলে জুয়া খেলবেন এমন জুয়া, এখানে লাইভ জুয়া চলতেছে, এটাতে সরকার ট্যাক্স পাইতেছে। ইভেন আপনি যদি এই জায়গায় জুয়াতে জিতেনও, তাহলে আপনার সরকার থেকে আপনার গায়ের দিয়ে আপনি সেই টাকা তোলার ব্যবস্থা করে দেবে, তার থেকে সরকার ট্যাক্স কেটে রাখবে, আপনার পুরো টাকা দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। মানে আমরা যখন ফেসরা টাইপের জুয়া না, যে জুয়ার লেগা নিজে সহ নিজের ফ্যামিলির আপনার ধ্বংস করতেছেন বা মানুষের কাছে কথা শুনিতেছেন, এটা ওই ধরনের জুয়া না, এটা তার থেকে বড় মাপের জুয়া। যেই জুয়ারই হলে আপনার জীবনে মানে জীবনটা ঘুরে যাবে, এটা সেই জুয়া। বাংলাদেশে বিভিন্ন বোট ক্লাবে সব ধরনের জুয়া চলে, কিন্তু আপনারা যে মোবাইলে 200-400 টাকা জুয়া খেললা, এই আইপিএল খেললা, এই যে বিশ্বকাপ চলছে অনেক এইসব খেললা যে কাজ করতেছেন, এগুলো আসলে থাকলা। জুয়া খেলতে হইলে এরকম জায়গায় খেলতে হবে জানে হলে মানে কোটিপতিরা খেলতে হয়। মানে এই জায়গায় ঢুকলে ধরেন আপনি মানে সব জুয়ার ঘরে ঢুকলাম ধরেন মানে লাস ভেগাসেরই পাইবেন, মায়ামির মতো জায়গা, বা আপনি যদি চিন্তা করেন যে ফ্রান্সের মোনাকোর মতো একটা জায়গার আপনি ফিল পাবেন। ওই কি বাল দেশের ওই ওয়ান এক্সবেটমেন্ট বাল খেলেন, হ্যাঁ খেলতে হ্যাঁ না হ্যাঁ ভাই। এশিয়া বা ইউরোপের বড় বড় যে দেশগুলো আছে ওগুলোতে আসেন, ওগুলোতে এসে আপনারা জুয়া খেলেছেন, আপনাকে কামিয়ে দেবো টাকা আনলে পুরো টাকায় মাইক দেবো। 200-500 টাকা হলে কী করবেন, বাপ মারে কি লেগে মানে কলঙ্কের কালিমা লাগাবেন মুখের মধ্যে।